সে একা একা, সেজন্য ওকে যেতে হবে। আচ্ছা, প্রথমবার আমার সাথে দেখা হলো তোমার, না খাইয়ে তো আর ছাড়তে পারছি না। একটা কফি হলেও খেতে হবে। এদিকে আকাশের মাথায় কিছুই ঢুকছে না। এটা কি হলো? এক এক জায়গায় এক এক রকমের ব্যবহার করতে থাকে, তার উপর ওর ভাইয়া থাকে সাথে থাকায় মনে হয় এমন ব্যবহার করে। আল্লাহ জানে কফি খাওয়ার নাম করে আবার কিছু মিশিয়ে খাইয়ে না দেয়। আল্লাহ তুমি রক্ষা করো আমাকে। কি ভাবছেন দেবর? এত করে যখন বলছেন তাহলে চলুন একটা কফি খাই। হ্যাঁ চলো। আবির, তুমিও আসো। এরপর ওরা কফি খাচ্ছে। আকাশ কফি খাওয়ার আগে ভালো করে কফি চেক করে, কোনো কিছু না থাকায় খেতে থাকে। কফি শেষ করে আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ভাবতে থাকে, তখনই ঈশা আসে। কি রে ভাইয়া, দেখা হয়েছে কি? হয়েছে। তো ভাবি দেখতে কেমন? দেখতে তো সুন্দর, কিন্তু কিন্তু কি? মেয়েটার আচরণ আমার কাছে অদ্ভুত লাগে। কেন রে ভাইয়া, অদ্ভুত কেন লাগবে? তাছাড়া ভাবির ব্যবহার কত ভালো। আল্লাহ জানে তাহলে আমাকে দেখলে এমন করে কেন। কিছু কি ভাবছিস? না, আমি রুমে যাই। কয়েকদিন যাবত আড্ডা দেওয়া হয়নি বন্ধুদের সাথে, তাই আড্ডা দিয়ে আসি। আচ্ছা যা, তা আমার জন্য কি নিয়ে আসবি? আচ্ছা, আনবো। আকাশ ওখান থেকে বের হয়ে ওর কিছু বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে যায়। ওখানে ওরা আড্ডা দিচ্ছিল। তখন ওখানে ইরাও আসে ওর বান্ধবীদের সাথে। ওরা বসে আছে। তখন ইরা আকাশকে দেখতে পায়, তাই চেয়ার ছেড়ে উঠতে গেলে কি রে, কোথায় যাচ্ছিস তুই? ওই যে ছেলেটাকে দেখছিস, ওকে একটু শিক্ষা দিব। আচ্ছা, এখানে না করলেই তো পারিস। দেখছিস না এখানে কত লোক, পরে শুধু শুধু সবার কাছে কালারিং হবি তুই। ঠিক বলেছিস। তাহলে তুই রেডি হয়ে থাক, যখনই বের হবে তখনই ওর উপর অ্যাটাক করব। তাহলে চল আমরা খেয়ে তাড়াতাড়ি সব রেডি করি। এইদিকে এরা খাওয়া শেষ করে সবকিছু রেডি করতে থাকে। অন্যদিকে আকাশও আড্ডা দিতে থাকে। আড্ডা শেষ করে আকাশ বের হয়ে গাড়ির সামনে এসে দেখে ইরা ও আরো একটা মেয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। এই যে আপনার সমস্যা কি বলেন তো? আমার সামনে আসলে একরকম থাকেন, আবার আপনার সাথে অন্য কেউ থাকলে তখন আর এক রকম থাকেন। আসলে আমি না ঠিক বুঝতে পারছি না আপনি আমাকে কেন ফলো করছেন, বলেন তো? ওই চুপ থাক, সে কখন থেকে পটর পটর করেই যাচ্ছিস। যদি একটা কথা মুখ দিয়ে বের হয় তাহলে মনে রাখবি, তোর পেট থেকে সব কিছু বের করে নিব। কি বলেন এসব? আপনি আসলে চান কি বলেন তো? তেমন কিছু না। তুই আমার পেছনে কেন ঘুরঘুর করছিস বলতো? কি আমি আপনার পিছনে ঘুরঘুর করি? চেহারার তো কোনো ঠিক নেই। আপনাকে তো বখাটে ছেলেরাও লাইন দিবে না। কি এত বড় যেই আকাশকে মারতে আসবে অমনি আকাশ ওখান থেকে পালায়। রাতে আকাশ বাসায় এসে দেখে ওর ভাই ফোনে কথা বলছে, তাই আকাশ ওই নিয়ে কথা বলেনি। তাছাড়া আকাশ এইটুকু বিষয় নিয়ে ওর ভাইয়ের মনে দুঃখ দিতে যায়নি, তাই ওর ভাবির সব কথা গোপন রাখে। এইদিকে আকাশ শুয়ে পড়ে, কেননা আকাশ এখানে কয়েকদিনের জন্য এসেছে, তাই চায় না কোনো অশান্তি করতে। এইদিকে পরের দিন ঈশা ভাইয়া ভাইয়া, এই ভাইয়া, কি বল? এত সকাল সকাল কেন ডাকছিস? তোর সাথে আমার কি কথা ছিল? কি কথা? ভুলে গেছি। তোর না আমার আর ভাবির সাথে শপিং এ যাওয়ার কথা। আচ্ছা, তুই 30 মিনিট অপেক্ষা কর, আমি তৈরি হয়ে আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আসবো। আকাশ রেডি হয়ে বেরিয়ে নিচে আসে। এরপর ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর এসে আকাশের হবু ভাবিকেও গাড়িতে উঠিয়ে নেয়। আকাশ গাড়ি চালাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। তাই আকাশের ভাবি বলে, কি ব্যাপার দেবর, তুমি আমার সাথে কথা বলতে চাইছো না কেন? আমি কি কিছু ভুল করেছি? না ভাবি, আসলে আমি একটু কমই কথা বলি। আমিও কম কথা বলি, কিন্তু তোমাদের বাড়িতে থাকবো তাই আগে থেকেই সবকিছু ঠিক করে নিচ্ছি। যাক ভাবি, ভালোই করেছেন। এইদিকে আকাশ তো ভিতরে ভিতরে পুরো ফেটে যাচ্ছে। এরপর ওরা নিজেদের মতো করে শপিং করতে থাকে। আকাশ ঈশা মিলে শাড়ি পছন্দ করতে থাকে। আকাশ ও ঈশা যা যা পছন্দ করছে আকাশের ভাবি তাই তাই নিচ্ছে। ভাবি, আপনার কোনো পছন্দ থাকলে বলুন, ওইগুলো দরকার হলে কিনবো। দেখো, তোমার যা পছন্দ করে কিনে দেবে, আমি তাই পরবো। এইদিকে আকাশ ভাবতে থাকে, কি সুন্দর সবার সাথে ভালো ভালো কথা বলতেছে, কিন্তু আমার সাথে কেন এমনটা করে? এরপর ওদের শপিং শেষ হয়ে গেলে আকাশ ওর হবু ভাবিকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসে।
এভাবে 3 দিন কেটে যায়। আকাশ ওর ভাইকে পাঞ্জাবি পরিয়ে বিয়েবাড়িতে নিয়ে যায়। ওখানে গেটে অনেক টাকা দাবি করে। ওই সময়ে অনেকগুলো মেয়ে গেটে দাঁড়িয়ে টাকা চাইছে। ওই সময়ে আকাশও ওখানে ছিল। ঈশা ভিতরে যায় ওর ভাবিকে সাজাতে। এইদিকে দেখুন, আমাদের বাড়ির মেয়ে কি এতই সস্তা নাকি? দেখুন, আমরা 50,000 টাকার বেশি 1 টাকাও বেশি দিব না। তা হবে না, 2 লক্ষ টাকার কমে 1 টাকাও হবে না। এই টাকা না রাখতে চাইলে আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার কথা শুনে ইরা বলে ওঠে, আই না না, আপনি ওই টাকাটাই দেন। এই তো পথে এসো। এরপর আকাশ টাকাগুলো দিয়ে দেয়। ওরা টাকা নিয়ে ওদের ঢুকতে দেয়। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না এখানে আসলে কি হয়েছে, তাই পাঠক ও পাঠিকাগণ আপনারা এই নিয়ে মোটেও টেনশন করবেন না। আমি আপনাদের সবটা বুঝিয়ে বলছি। আসলে এখানে ইরা ও আকাশ ওরা দুজনেই ওদের মুখ ঢেকে রেখেছিল। কী কারণে ঢেকে রেখেছিল তা আপনারা আরও পরে জানতে পারবেন। এরপর আকাশ ওর ভাইকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসে। একটু পর কাজী সাহেব ওদের বিয়ে পড়াতে থাকে। বিয়ে শেষ হওয়াতে আবির ওর স্ত্রীকে নিয়ে রওনা দেয় গাড়ি করে। ওদের সাথে ঈশাও ছিল, যদিও আকাশ ওদের সাথে আসতে চায়নি, কেননা আকাশ ওর বন্ধুদের বাড়িটা ঘুরে দেখছিল। এইদিকে প্রায় অনেক মানুষই চলে যায়। ওরা যাওয়ার পর আকাশ ওর ভাবির মায়ের কাছে যায়। আন্টি, আমি তাহলে আসি। আচ্ছা এসো, আবার আসবে কিন্তু তোমার ভাইয়ের সাথে। জি, অবশ্যই আসবো। আচ্ছা, সাবধানে যেও। ওখান থেকে আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আকাশ ফ্রেশ হয়ে রেস্ট নেয়। অনেকটা সময় যাওয়ার পর রাত যখন 3টা বাজে, তখন একটা রুম থেকে আকাশ ও ইরার চিৎকারের শব্দ শোনা গেল। এখন এখানে প্রশ্ন হলো, আকাশ ও ইরা একসাথে কি করে একটা রুমে ছিল? তাহলে বলছি, শুনুন। আকাশ ও ইরা চিৎকার করার পর বাড়ির অনেকেই বুঝতে পারছে না কি হয়েছে, তাই ওনারা এসে দেখে ইরা ওর শরীর ঢেকে রেখেছে আর আকাশ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই তো বুঝতে পারছে না কি হয়েছে এখানে। ওনারা আসলে আকাশ বলে, দেখো, আজকে ভাবি আর ভাইয়ার ফার্স্ট নাইট, তাই ওনাদের ডিস্টার্ব করাটা ঠিক হবে না। একটা কাজ করো, ভাবি ভাইয়া তোমরা নিজেদের রুমে যাও। আমি ঘটনা কালকে সকালে বলতেছি। এত রাতে শুধু শুধু কথা বলে ঘুম নষ্ট করতে হবে না। তোমরা একটা কাজ করো, আগে এনাকে আর একটা রুমে নিয়ে যাও। আপনারা যান, আমি চেঞ্জ হয়ে আসতেছি। এরপর আকাশ ও বাকি সবাই বের হয়ে যায়। 5 মিনিট পর এরা বের হয়ে চলে আসে এবং আরেকটা রুমে গিয়ে ঘুমায়। অন্যদিকে পরিবারের সবাইও কালকে কি হয় তা দেখার জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে পরিবারের সবাই একসাথে বসে আছেন। ওই সময় এখানে সবাই উপস্থিত থাকে। তখন আকাশও ওখানে আসে। আকাশ সবার উদ্দেশ্যে বলে, দেখো, কাল রাতে ঘটনা নিয়ে তোমরা অনেক চিন্তিত। তার আগে আমাকে এটা বলো, এই মেয়েকে আর আমার রুমে কি করছিল? আরে ও আমার ছোট বোন, নাম ইরা। কি, তোমার বোনও আছে? আর দুজনের চেহারা দেখতে ঠিক একই রকম। কেন, তুই কি জানতিস না? না মা, আমাকে তো কেউ কখনো বলেনি। তুই তো ওদের বাড়িতেও গিয়েছিলি, তখনও কি দেখিসনি? আমি তো ওনাকে দেখেছি, ওদের দুজনকে তো কখনো একসাথে দেখিনি। আমিও তো এটাও জানি না ভাবের কোনো বোন আছে, তাও যমজ বোন। একজন তো ভালো আর একজন তো... এই যে একদম আচাইরা কথা বলবেন না। আচ্ছা, তোমরা বসো এখানে। আমাকে এটা বলো, ইরামা, তুমি এখানে কি করে, মানে আকাশের রুমে কি করছিলে? আসলে রাত হয়ে গেছিল, তাছাড়া আমি নিজেও জানতাম না যে আপুর কোনো দেবরও আছে। আমি রাত হয়ে যাওয়াতেই ওয়াশরুমে চেঞ্জ হয়ে এসে বিছানায় ঘুমাই। আকাশ, তুই তখন কোথায় ছিলি? আরে আমি তো রুমেই ছিলাম, ঘুমের মধ্যে। তোমরা তো জানো আমি ঘুম গেলে আমার পাশে কে থাকে না, থাকে মনে থাকে না। তাই ইরা, তুমি কি ওকে দেখোনি? আসলে আমি খেয়াল করিনি, অনেক রাত হয়ে গেছে। তার উপর উনি এমনভাবে শুয়েছিল আমি বুঝতেই পারিনি। আমি ওখানে একটা কোলবালিশ দেখতে পেলাম। ওই কোলবালিশটা আমিই ছিলাম। এই পর্যন্ত না হয় বুঝলাম, দুজনের কোনো অপরাধ নেই। তুমি কি বলো বৌমা? দেখো, আমার ছেলে বলে আমি এমনটা বলছি না। তোমার মনের কথা বোঝা যাচ্ছে আমার ছেলের কোনো দোষ নেই। ঠিক বলেছেন আম্মু, আকাশের তো কোনো দোষ দেখছি না। তাছাড়া ও যখন আগে থেকে বিছানায় শুয়েছিল তখন তো কিছু বলার নেই। তার উপর ইরাও আকাশকে কোলবালিশ মনে করে শুয়ে পড়েছিল। ঠিক বলছিস তুই। তারপরে কি জন্য চিৎকার করলি?
আর তুই বিছানায় ঘুমানোর এতটুকু সময়ের পর এমনটা হলো? তোমাকে যখন রুমে দিয়ে আসলাম তখন আমিও এসে শুয়ে পড়লাম। তখন তো 12টা বাজে আর তুই চিৎকার দিলি 3টা বাজে। তা এই সময়ে তোদের মধ্যে, আমি কি বলতে চাইছিস তুই নিশ্চয়ই বুঝেছিস। আপু আসলে আমাদের মধ্যে তখন যা হয়েছে এটা জানাজানি হলে আমাকে কোনো ছেলেই বিয়ে করবে না। তাছাড়া ওনারও কোনো দোষ নেই। আমি কোলবালিশ মনে করে অনেকে জড়িয়ে ধরেছিলাম, আর উনি তো আগে থেকেই কোলবালিশ জড়িয়ে রেখেছিল। পরে আমি 1 ঘন্টা পরে বুকের উপরে অনেক ভার অনুভব করলাম। তখন মোবাইলের লাইট জ্বালিয়ে আমি ওনাকে দেখতে পাই, আর না চিনতে পেরে চিৎকার দেই। কি, তোদের মধ্যে এত কিছু হয়ে গেছে? আম্মু, এখন আমি কি বলবো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। বৌমা, তুমি বরং একটা কাজ করো, তোমার বাবা মাকে এখানে আসতে বলো, আমরা ওনাদের সাথে কিছু কথা বলবো। ঠিক আছে মা। এরপর ওরা যে যার মতো চলে আসতে থাকে।